মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭৪টা জিহাদ করেছেন। ২৭টি জিহাদ সশরীরী, অন্যগুলা সাহাবাদের মাধ্যমে করছেন। ৭৪টা জিহাদ। অনেক কাফেরদের সঙ্গে যে লড়াই করছেন, জিহাদ করছেন, আমি আগে বহুতবার বলেছি জিহাদের অর্থ কিন্তু আমরা বুঝি না। অনেকে না বুঝিয়া জিহাদ বলে ভয় পায়, এটা খারাপ জিনিস। জিহাদ মস্ত বড় ইবাদত। আল্লাহ পাক কোনো খারাপ জিনিসের নির্দেশ দিবেন না। যত ত্রাস, সন্ত্রাসীদের সন্ত্রাস জমিন থেকে, সমাজ থেকে, দেশ থেকে উৎখাত করার জন্য যে ব্যবস্থা করা হয়, সেই ব্যবস্থার নাম জিহাদ। মদিনার বুকে ইহুদিরা কি করেছিল? এমন একটা অবস্থা সৃষ্টি করেছিল, কোন মুসলমান ঘরে আরামে শুইতে পারবে না। নবী ইসলামকে হত্যা করার জন্য 4টা প্ল্যান করছিল তারা। ওদিকে আমি যাব না, এটা আরেক বিষয়, টপিক আরেকটা। এটা তো অনেক বড় বড় জেহাদের ভিতরে বিধর্মীদের প্রতিপক্ষের ভাগে গেছে, মাল রেখে গেছে। এই মাল সামানাগুলোকে মালে গনিমত বলা হয়। এটা রাষ্ট্রীয় সম্পদ। তবে রাষ্ট্রপ্রধান, চিফ অব কমান্ডার, তিনি যদি যারা লড়াই করতেন সৈন্য, তাদের ভিতরে বন্টন করতে চান, 5 ভাগের 4 ভাগ বন্টন করবেন। আরেকটি ভাগ রসুলের নামে, আমিরের নামে রাষ্ট্রীয় তহবিলে থাকবে। যদি বন্টন করার আগে কেউ এই সম্পদ থেকে নিজে, যেহেতু আমি পাবো, কিছু বন্টন করতে আমার ভাগও পড়বে, আমি তো মুজাহিদ, আমি তো ময়দানে আসি, লড়াকু সৈন্য, বন্টন আগে কিছু নিয়ে যদি গোপনে নেওয়া হয়, এটাকে বলা হয় মালে গনিমতের মধ্যে খেয়ানত করা। এক সাহাবী, মুসলিম শরীফের হাদিস, যুদ্ধের ময়দানে হঠাৎ অজ্ঞাত জায়গার থেকে তীর এসে উনি শহীদ হয়ে গেছে। বড় কোরবানি জিহাদের ময়দানে। সাহাবায়ে কেরাম, ইয়া আল্লাহ, কোত্থেকে আইল? তারা শহীদ হয়ে গেল। হানিয়ান লাকুম বিল জান্নাহ। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মুক্ত জান্নাতে চলে গেছে। বুঝলেন নাই? হানিয়া বলছেন 83 শহীদ হয়ে গেছে। রসুল বলেন, এইভাবে কথা বলো না, সে জান্নাতে চলে গেছে। ও যে মালে গনিমতের একটা জিনিস বন্টনের আগে সেই লুকায়িতভাবে নিজের ব্যাগের মধ্যে রেখে দিয়েছিল, এই কারণে তাকে জাহান্নামের আগুন ভোগ করতে হবে। বুঝতে পারছে? হাদিস বুখারী, মুসলিম। একটা অপরাধ হলো মালে গনিমতের মধ্যে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা, রাষ্ট্রীয় সম্পদ, আমানত, সমষ্টিগত একটা গ্রুপের মাল, সেখান থেকে আমি নিজেই, আমি পদাধিকার বলে বিভিন্ন কৌশলে এতে কিছু মারে দিলাম, নিজে নিয়ে নিলাম, বাকিরা বর্ণন করলে করলাম। কেউ তো বলার কেউ নাই, আপনার প্রভাবশালী, আপনার বস, আপনার অফিসার, সমষ্টিগত জনগণের সম্পদ। এরকম মেশিন তো লাভ নেই আমাদের। প্রযুক্তি যত উন্নতি হইতেছে, আমাদের অবস্থা খারাপ হইতেছে। আল্লাহ
আমি তো আমেরিকা, দুনিয়ার কানাডা সব জায়গাতে যেখানে দেখি যে কোনো প্রবলেম হয় না, সেখানে বিদ্যুৎ যায় নাই কোনো সময় সেখানে। আর বাংলাদেশে এমন জায়গা আছে যেখানে বিদ্যুৎ চলে গেছে, হঠাৎ করে চলে আসছে, জেনারেটার চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে, অটো মাঝখানে সময় লাগে না। তা আমরা প্রথমে কি অপরাধটা আমরা আলোচনা করছি কেন জানেন? আমরা নিজেরা এগুলো আলোচনা করি, নিজেরা সাবধান থাকি, আল্লাহর কাছে তওবা করি যেন আমার আর আপনার মধ্যে এমন কোনো অপরাধ থাকলে আমরা তওবা করি যেন নাকি আমাদের জীবনকে পাক পবিত্র করতে পারি, আল্লাহর আযাব থেকে পুরা জাতিকে বাঁচাইতে পারি, নিজেও বাঁচবো, জাতিকেও বাঁচাবো। এটা নম্বর 1। মালে গনিমতের মধ্যে খেয়ানত করা, মালে গনিমতকে নিজস্ব ব্যক্তিগত সম্পদ মনে করিয়া ইচ্ছা মতো বক্ষণ করা। নম্বর 2, ওয়াল আমানাতু মাগনামান, একজন আমানত আমার হাতে আছে, আমি এই আমানতটাকে গনিমতের মালের মতো ভোগ করলাম। তার মানে এটা আমার ব্যক্তিগত মালের মতো ভোগ করলাম, অর্থাৎ জিনিসটা আমার না, আমার হাতে আমানত, ইয়াদে আমানত। কোরআন বলে ওয়াআদুল আমানাতি ইলা আহলিহা, তুমি মুসলমান যদি হইয়া থাকো, মুমিন হইয়া থাকো, যার আমানত তোমার হাতে আছে, হুবহু ওই বস্তুটাকে, আমানতটাকে তার হাতে তুলে দাও যখন সে চায়। এখন যে আমি আমানত তুলে না দিয়া আমানতের মালকে নিজের কাজে ব্যবহার করলাম, যখন ইনি চাইলেন আমি দিলাম না, অবহেলা করলাম। আমানতের মাল তো আপনি ব্যবহার করতে পারেন না, ব্যবহার করলে তার অনুমতি লাগবে, কিন্তু আমি করেই ফেলতেছি। এই যে একটা মালিক খেয়ানত, এটা একবার মালিক খেয়ানত, সম্পদের খেয়ানত। শরীয়তে এগুলো হারাম। রসুল বলছেন 3 ব্যক্তি মুনাফেক হবার দলিল, 3টা গুণের ব্যক্তি মুনাফেক হবার দলিল। কথা বললে মিথ্যা বলে, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াআদা আখলাফা, কারোর সঙ্গে কমিটমেন্ট করেছে কিন্তু সে কমিটমেন্ট রক্ষা করে না, ধোঁকাবাজি করে। আর কমিটমেন্ট করার সময় মনে মনে আছে বলতেছি আর কি, কিন্তু আসলে আমি এটা তোমার সঙ্গে করবো না। ইজা তুমি না খানা। আর একটা হলো যখন আমানত রাখা হয়, আমানতের সম্পদের মধ্যে খেয়ানত করা হয়। 3টা জিনিস, মিথ্যা বলা, কমিটমেন্ট লঙ্ঘন করা এবং আমানতের মধ্যে খেয়ানত করা। আরেক হাদিসের মধ্যে আছে ইদা খাসামা ফাজারা, কারোর সঙ্গে বিতর্কের মধ্যে লিপ্ত হইলে ফুহস, গালি, মন্দ, খারাপ শব্দ মুখ থেকে বের করে। হাদিস বুখারী শরীফে আল্লাহর নবী বলেন এই 3টা গুণ যার মধ্যে আছে মনে করো সে মুনাফিক। তো আমানতের খেয়ানত যে করবে সে মুনাফিকের অন্তর্ভুক্ত। আল্লাহ পাকের আযাবের কারণ, আল্লাহ পাকের লানাতের কারণ। এই অপরাধগুলো যারা করবে তারা মালউন, আল্লাহর গজবের কারণ। আল্লাহ পাক এই সমস্ত লোকের কারণেই অসন্তুষ্ট হইয়া সেই লোকের জমিনে, বসবাসের স্থানে আল্লাহ আযাব নাযিল করেন। জালজালা আসে, ভূমিকম্প আসে, টর্নেডো আসে, তুফান আসে, অনেক কিছু আসে যার দ্বারায় মানুষের প্রাণহানি ঘটে, সম্পদ শেষ হইয়া যায়, অনেক কিছু দুনিয়াতে হইয়া যায়। এগুলা সব কিছুর পিছনে আল্লাহ পাকের হাত, আল্লাহর হুকুম ছাড়া, নির্দেশ ছাড়া কোনো কাজ হয় না। তিন নম্বরে ওয়া যাকাতু মাগনামান, যে জাতি জাকাতের টাকা ঠিক মতো হিসাব নিকাশ করে দিতে চায় না, জাকাত দিতে খুব মনে কষ্ট হয়, মনে হয় নিজের টাকা দিয়ে দিলাম। তিনি জানেন না জাকাতের 1 পাইও ওনার টাকা না, জাকাত যারা পাবে তাদের টাকা, তাদের টাকা ওনার কাছে আমানত। আর উনি আমানত দেওয়ার সময় মনে হয় যে আমার কলিজাটা ছেড়ে দিয়ে দিচ্ছে, ও না দিতে পারলে ভালো। মাঝে মধ্যে কোনো কোনো হুজুরের থেকে ফতোয়া নেই কিভাবে জাকাত না দিয়া পারবে, কোনো রাস্তা আছে নাকি হুজুর? আমরা যেমন ইনকাম ট্যাক্স ঠিক মতো দিই না, অফিসে হিসাব নিকাশের ভলিউম 2টা,
একটা ইনকাম ট্যাক্সওয়ালার জন্য একটা বাস্তব। এইটা আমাদের অবস্থা। যারা ব্যবসায়ী করতে বাধ্য, কারণ ইনকামটা যেটা সরকারে চাপে দিছে ব্যবসায়ীদের উপরে, ইনকামের উপরে, এটা অত্যন্ত জুলুম, অন্যায়। এই পরিমাণে ইনকাম ট্যাক্স দেওয়া রাইট না কোনো সরকারের জন্য। এটা আমার শরীয়তের ফতোয়া, শরীয়তের মাসলা বলছি আপনাদেরকে। আমি তো ব্যবসায়ী না, ব্যবসায়ীরা আমাদের কাছে আসেন, তা আমরা সব জানি ভিতরে খবর। ইসলামী ব্যাংকগুলো সত্যিকারের যেভাবে ইসলামী ব্যাংকিং সিস্টেম অর্থনীতি চাঙ্গা হয়, তার নাম মুশারাকাত, তার নাম মুজারাবাত। ওই দুই পদ্ধতির মধ্যে কি করতে পারে না, বিজনেস করতে পারে না। মোরাবাহার মধ্যে করে, মোরাবাহা করিয়া হালাল খাওয়া যায়, তো দেশের কোনো তেমন উন্নতি নেই। দেশের উন্নতি হবে ইসলামী ইকোনমিক্সের ইয়েতে কখন, যদি ইসলামী ব্যাংকগুলো শিরকতের ভিত্তিতে, মুজারাবাতের ভিত্তিতে কাজ করবে। এটা করতে পারে না কেন? মানুষের আমানতদারে ইমান ঠিক নেই। ব্যবসা ব্যাংকে দিল টাকা, ইসলামী ব্যাংকে আপনাকে মুজারাবাতের ভিত্তিতে, আর ভালো লভ্যাংশ আপনার আসছে, ভালো লাভ হয়েছে, কিন্তু আপনি ট্যাক্সের ফাইলে খাতাটা দেখাই বলেন জানাব তেমন কিছু হয়নি, দেখেন সামান্য দিয়ে ব্যাংকে আপনি বিদায় করে দিবেন, বাস্তবে আপনার লভ্যাংশ, লাভের অংশ অনেক বেশি। এইটা করতে করতে ব্যাংকে ধোঁকা দেওয়ার মানুষকে দেখবেন আমাদের মধ্যে আছে। ইসলামিক ব্যাংকগুলো আর এই তরিকায় আসতে পারে না। ইসলামিক ব্যাংক যতদিন পর্যন্ত এই 2-3 তরিকায় পদ্ধতিতে বিনিয়োগ না করবে, ততদিন পর্যন্ত সত্যিকারের ইসলামের নামে ব্যাংক কিন্তু এই জমিনে বাস্তবায়ন হবে না। যা কথায় কথা আসে, এটা আপনি একটা কথা বললাম আর কি। তাইলে জাকাত দিই না, জাকাত দিতে কষ্ট লাগে। 4 নম্বর, ওয়া আতা আর রাজুলু জাউজাতাহু। যারা আমাদের মা বোনরা আছেন, ডোন্ট মাইন্ড, আবার মনে কষ্ট নেবেন না। নবীজির হাদিস আমার শোনাইতে হয়। আল্লাহ নবী, আল্লাহ আল-রিজালু কাওয়ামুন আলা নিসা। একটা সংসারে, একটা ফ্যামিলিতে পুরুষরাই হইলেন সত্যিকার আসল নেতৃত্ব দিবেন সংসারে। পুরুষের কথায় পুরা সংসারের অল কাঠামোগুলো চলবে, ওনার নেতৃত্বে চলবে। উনি পরিবার পরিচালনার মধ্যে উনি প্রধান, ওনার বিবি সাহেবাও ওনার আন্ডারে। তবে ইসলাম বলে আপনার বিবি, আপনার ওয়াইফ, তিনি কোনো কাজের বেটি না, ওনার অধিকার আছে, ওনার স্বাধীনতা আছে, ওনার অনেক কিছু পাওনা আছে আপনার থেকে। আপনি পরিপূর্ণ পাওনা দিলে আপনার কাছাকাছি অবস্থানে তিনি থাকবেন ফ্যামিলির ভিতরে, ওনার কোনো অসম্মানে কিচ্ছু হবে না। ওনার পূর্ণ অধিকার আপনার রক্ষা করতে হবে, দান করতে হবে, ওনার পরামর্শ আপনাকে নিতে হবে ফ্যামিলির যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে। বাকি নেতৃত্বটা, সিদ্ধান্তটা আপনি পুরুষ দিবেন, আপনার পাশে আপনার ওয়াইফ থাকবে, সবাই মিলিয়া সুন্দরভাবে আপনার ফ্যামিলি সিস্টেমটা আপনি চালাবেন। এই হলো আর রিজালু কাওয়ামুন আলা নিসা। আল্লাহ পাকে পুরুষকে কর্তৃত্ব দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন নারীর উপরে। এই আয়াতের ব্যাখ্যা অনেকে এটা অপব্যাখ্যা করিয়া মনে করে নারীদের কোনো দামে নেই। অনেক দাম, মা বোনদের অনেক মূল্য শরীয়তের মধ্যে। এই হাদিসে বলে একটা অপরাধ কি, এমন এমন পরিবার পাওয়া যায় স্বামী স্ত্রীর একদম আন্ডারে চলে, ম্যাডাম যেটা বলেন সেটাই হক, সেটাই বাস্তব, সেটা ওর মানতে হয়। নিজের বিবেক থেকে কোনো রায় মতামত দেওয়ার তার অধিকারে নেই, ম্যাডাম যাহা বলেন তাহা। এমন অবস্থা যখন সৃষ্টি হয়, তখন এই পরিবারের মতো একটা রাষ্ট্র, ছোট্টখাট্ট একটা রাষ্ট্র হলো পরিবারের সদস্যরা। বাংলাদেশে একটা রাষ্ট্রপ্রধান আছেন, রাষ্ট্র পরিচালক আছেন, আমরা আছি জনগণ। বিশাল একটা রাষ্ট্র বাংলাদেশের, কিন্তু ছোটখাটো একটা রাষ্ট্র হলো আমার পরিবারটা। আমার পরিবারে আমি পরিবার প্রধান, আমি হলাম প্রেসিডেন্ট, আর যত সদস্য সেখানে আছে সবাই আমার নাগরিক, জনগণ।
উভয়ের মধ্যে একটা সম্পর্ক থাকবে, মিল মহাব্বত থাকবে, বাইয়ে বাইয়ে ঝগড়া বিবাদ হবে। আব্বা আসতেছেন, টেলিফোন করছি, বাইয়ে বোনে ঝগড়া হয়েছে, আব্বু ফয়সালা করবেন, তাহলে সেখানে বিচার ব্যবস্থাও সেখানে আছে, আদালতের ব্যবস্থাও সেখানে আছে। কি বলেন? এবং এই পরিবারটা আপনি কেমন করে চালাবেন, কতগুলো তার খরচা একটা পরিবারের মাসে আসতেছে, সে ইনকাম চর্চা করতে গিয়ে আর বিনিয়োগ কোথায় কোথায় কি পরিমাণ করবেন, ছেলেকে কত দিবেন, মেয়েকে কত দিবেন, কলেজের ফিস কত, এই কত সেই কত, আপনার ওয়াইফের পিছনে কত, অল একটা অর্থনৈতিক সিস্টেম আছে। তাহলে এইখানে দেখা যায় আরেকটা ব্যবস্থা আছে যে নাকি অর্থনীতি, মানে অর্থ বাজেট করতে হয়, এটা প্রয়োগ করতে হয়, সুন্দর করে চালাইতে হয়, এটা আরেকটা ব্যাপার স্যাপার শেখার ভিতরে আছে। মোট কথা বলার টাইম এখন নাই। একটা পরিবারের অল পরিচালনা এটা ছোটোখাটো একটা রাষ্ট্রের একজন নায়ক আছেন, সদস্য আছেন, তাদের ভিতরে সুষ্ঠু সুন্দরভাবে সুবিচার, ন্যায় ভিত্তিক, আদল ভিত্তিক একটা পরিবার পরিচালিত হইলে এইভাবে ওই ব্যক্তি আস্তে আস্তে আসিয়া দেশের মধ্যে রাষ্ট্রকেও ওইরকম সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম। যে ব্যক্তি নিজের পরিবারকে কন্ট্রোল করতে পারে না, উল্টাপাল্টা ছেলে একদিকে, মেয়ে আরেক দিকে, বাপকে ডোন্ট কেয়ার করে, বাপের কথা মানে না, মাঝে মধ্যে লাঠি নিয়ে আসে মারার জন্যে, কথা বলতে পারে না, এই সমস্ত লোক তো দেশের নেতা খাতা হইয়া, এমপি মিনিস্টার হইয়া দেশকে কি দিবে? নিজের পরিবারকে সুন্দর করে চালাতে যে পারে না, এই যোগ্যতা যার নাই, সেগুলো এমপি হওয়ার যোগ্যতা রাখে না, দেশ চালাবার যোগ্যতা সে রাখে না। অতএব আমাদের 4টা গুণের কথা আজকে বললাম। 1 নম্বরে কি? মাল গনিমতে খেয়ানত করা যাবে না, আমানতে খেয়ানত করা যাবে না, জাকাত দিতে কোনো অবহেলা করা যাবে না। 4 নম্বর হলো বিবির উপরে অল সিদ্ধান্ত ছেড়ে দেওয়া যাবে না, সিদ্ধান্ত স্বামী দিবেন, আর বিবি সাহেবা স্বামীর পাশে প্রধান পরামর্শক এবং উপদেষ্টা হিসেবে থাকবেন, উভয় মিলিয়া সুন্দর দেশ চালাবেন, সংসার চালাবেন, এটা ইসলামের বিধান। আমরা যদি উল্টাটা করি, যদি নারীর উপরে পুরো ডিপেন্ড করে ফেলি, পুরুষের কোনো ক্ষমতাই না থাকে, রসুল বলেন এটাও কিন্তু একটা সমস্যা সৃষ্টি হবে, সেই পরিবারে শান্তি হবে না, ইসলামের বিধিবিধান বাস্তবায়ন হবে না, অনেক প্রবলেম হবে। তাই এই গুনাহ করা যাবে না। এরকম 15টা অপরাধ আছে, 15টা অপরাধের 4টা মাত্র বললাম। এরপর আব্বা আমাকে কষ্ট দেওয়া, অনুকরণ না করা, অনেক কথা আসতেছে, আল্লাহ তৌফিক দিলে সামনে বলবো। আমি আজকে কথাটা এই জন্য উঠাইলাম, যেভাবে আজকে ভূমিকম্প দেখেছি, আল্লাহ আমরা আজকে ইস্তেগফার হবো জুমার নামাজের পরে, জুমার নামাজের লাস্টে দোয়া করব, তওবা করব, ইস্তেগফার করব জীবনের সমস্ত গুনাহ অপরাধের জন্য। আল্লাহ পাক এই গুনাহ অপরাধের কারণেই এই আযাব আমাদের উপর আজকে দিয়ে দিছে। সামনে কি করেন আল্লাহ পাক আমরা কিছু জানি না, তাই এখনই তওবার সময়, তওবার আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।